যে মুখের একটা কথায় অতীতের শত বছরের পাপ সাথে সাথে মাপ হয়ে যাবে, এমন উত্তম ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য করেছেন, আর সেটা হচ্ছে তওবা। যিনি আমাদের জন্য এই তওবার ব্যবস্থা রেখেছেন, আমরা সে সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও ছিলেন আমাদের জন্য নিরাপত্তার এক অন্যতম মাধ্যম। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন আমি তাদেরকে হালাক করব না, যেটা সূরা আনফাল 8 নম্বর সূরার 28 নম্বরের পরে গেলে আপনি পেয়ে যাবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ছিলেন আমাদের জন্য নিরাপত্তার একটা মাধ্যম, এবং কিয়ামতের মাঠে তিনি আমাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন, যার সুপারিশে অসংখ্য পাপী মুসলিম জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জেনেছেন যে আমাকে বিষয় দেওয়া হয়েছে তওবা এবং ক্ষমা সম্পর্কে। তার পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস অবগত করতে চাই। ইদানিং নেটের জগতে আমাদের বক্তব্য যত মানুষ শুনে থাকেন, আশা করি কম বেশি আমাকে চিনেন। আমি বড় কোনো বিজ্ঞ আলেম তো নই, আর না আমার কোনো সার্টিফিকেট আছে। এই কথা আমি এরকম শত মানুষের সামনে বলতে আমার কোনো দ্বিধা নাই, যেটা সত্য সেটাই। উপরন্তু আমি কোনোদিন মাদ্রাসার ধার প্রান্ত পর্যন্ত যাইনি, যার ফলে এটা হয়তো অনেকে জানেন না, কিন্তু আজকে জেনে নেন, আমি কোনোদিন মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। তাই আরবি পড়তে গেলে, কোরআনের ইবারত পড়তে গেলে আমার অনেক কষ্ট হয়। তারপরেও আমি আমার জাতির জন্য বা আমি আমার নিজেকে লাঞ্ছিত না করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তারপরেও ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক, ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কেউ যদি আমার শাব্দিক অর্থে, গ্রামারে, ট্রান্সলেটে ভুল ধরে, তাতে আমার কোনো দ্বিধা নাই, আর আপনারা এটা মেনে নেবেন অন্তর থেকে, কারণ এটা বাস্তব সত্য, হতে পারে ভুল। কিন্তু যখন আকীদাগত বিষয় আসবে, যখন মাসলা মাসাইলগত বিষয় আসবে, এটা আমি ইয়াকিনের সাথে বলতে পারি, আমি যেই বিষয় নিয়ে কথা বলি না কেন এই সম্পর্কে আমি আগে গভীরভাবে ভাবি। আমার সাধ্যে যতটা কুলায় আমি ততটা স্টাডি করি, এবং আমাদের শেখদের বক্তব্য শুনে থাকি, কে কিভাবে ব্যাখ্যা করে সেটা বোঝার চেষ্টা করি, তারপরে ওই বিষয়টা আপনাদের কাছে পেশ করি। কিন্তু ইদানিং আমাদের কিছু ভাই যারা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত, যাদের সার্টিফিকেট আছে, যারা হয়তো মদিনা থেকেও ফারেক হয়ে এসছেন, এরকম দুই একজন কিছু তরুণ আমাদের মুসলিম ভাই রয়েছেন, ইদানিং তারা দেখি আমাদের এই বক্তব্যকে তারা নেগেটিভভাবে নেয়। তারা এই সব স্থানগুলোতে জায়গা পাচ্ছে না বিদায়, আমরা যেই মসজিদগুলোতে খুতবা দিই সেই জায়গাগুলোতে তাদেরকে তলব করা হয় না বিদায়, তখন তারা একটা ক্ষোভ বা রাগ ঝাড়ে। এই জন্য যে এর মতন ব্যক্তিকে কেন মিম্বরে দাঁড় করানো হয়। যেমন বাস্তব কথা এটাই, এই যে জিকের এই কনফারেন্সের মধ্যে আপনি আলেমদের লিস্টের মধ্যে দেখতে পাবেন সব প্রখ্যাত বিজ্ঞ আলেমরা রয়েছে, তার মধ্যে আমি মাহমুদ নগণ্য একটা ছোট হিসাবে আমাকে রাখা হয়েছে। কেন? এটা তারা বলে। তবে আমি অন্তর থেকে আপনাদেরকে এবং আমাদের এই কর্তৃপক্ষকে, আমাদের ভাইদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে তাদের জন্য দোয়া করি, এবং আমি আমার পক্ষ থেকে তাদের শুকরিয়া আদায় করতে চাই এবং শুকরিয়া জ্ঞাপন করতে চাই। তারা আমার উপরে যে ইহসান বে অনুগ্রহ করেছেন এবং অযোগ্য হওয়ার পরেও আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যেন উত্তম জাযায়ে খায়ের দান করে। আর এটাও বলে রাখি, জাতি যদি আমাকে চায় আমি বক্তব্য করব, কিন্তু যখন আমাকে নিষেধ করে দেওয়া হবে যে না আপনার আর বক্তব্য করার প্রয়োজন নাই, ওই দিন থেকে আমি বক্তব্য করা ছেড়ে দেব। কারণ জাতিকে গোমরা করার জন্য আমাদের সৃষ্টি হয় নাই, বরং আমরা জাতিকে কল্যাণের দিকে ডাকি। বিদ্যা বুদ্ধি অল্প থাকতে পারে, কিন্তু আমি মাহমুদ আজ পর্যন্ত বলতে পারবো আমার ট্রান্সলেটে ভুল থাকতে পারে, কিন্তু যত হাদিস বলেছি কেউ একটা প্রমাণ করতে পারবে না যে আমি কোনো বাতিল বা জয়ীফ হাদিসকে সহি বলে চালিয়ে দিয়েছি। এটা আমার মানহাজ নয়, বরং আমি যেটা জানি সব জ্ঞানে বলি।
কথার প্রেক্ষিতে যদি কোনো ভুল হয়ে যায়, এক্সাম্পলে, উদাহরণে বুঝতে না পারলে সেটা আমাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এই উদাহরণটা দিয়েছেন, এটা বোধগম্য হয় নাই বা একটু সমস্যা মনে হচ্ছে, আমি এটাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমাকে না জিজ্ঞেস করে আমাদের কোনো উদাহরণকে আমার আকীদাকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, এটা কখনোই আমরা মেনে নেব না, আপনি যত বড় ব্যক্তি হন না কেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের কাছে দোয়া কামনা করি যেন যেই দায়িত্ব আমি নিচ্ছি আমি যেন এই দায়িত্বটাকে পালন করতে পারি, আমি যেন খেয়ানত না করি। এজন্য আমি আমাদের শিক্ষকদের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার কদমকে সঠিক পথের উপরে কায়েম রাখেন, বলেন আমিন। তো যে বিষয়টিকে আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার, ক্ষমা সম্পর্কে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি চিনতে চান তাহলে এই তওবা এবং ক্ষমার বিষয়টা সবসময় আপনার সামনে রাখবেন। যখন এটা আপনি জানতে পাবেন তখন নিজের অজান্তে আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যাবে। অজান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কতটা পছন্দ করেন, তিনি আমাদেরকে কত ভালোবাসেন, তিনি কতভাবে আমাদেরকে চাচ্ছেন যে আমরা যেন জান্নাতে পৌঁছে যাই, এর জন্য তিনি বহু ব্যবস্থা করেছেন। তার মধ্যে সব থেকে বড় ব্যবস্থা হচ্ছে তওবা। আমরা যখন তওবা নিয়ে কথা বলি, এমন এমন আয়াত, এমন এমন হাদিস আপনার কাছে পেশ করা হবে, যখন দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টা হত্যাকারীকেও ক্ষমা করে দিয়েছেন শুধু মুখের একটা কথায়। বনী ইসরায়েলের এক ব্যক্তি 100 মানুষকে হত্যা করেছিল এবং সে একজন আলেমের কাছে মাসলা জিজ্ঞাসা করার জন্য হন্য হয়ে ঘুরেছে যে এই জমিনের আলেমকে কে আছে আমার উত্তর দিতে পারবে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা আবেদের কাছে যার কোনো জ্ঞান ছিল না কিন্তু ইবাদত ছিল। বলা হয়েছিল ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন, এই ব্যক্তিটা 99টা মানুষকে হত্যা করেছে, এর কি কোনো তওবা আছে, এর এই পাপকে মাফ হওয়ার কোনো মাধ্যম আছে? সেই ব্যক্তি বলছে যে লা, 99টা মানুষকে হত্যা করার পরেও আল্লাহ একে ক্ষমা করে দেবে, এটা কি করে হতে পারে? না, একে মাফ করা হবে না, এর কোনো তওবা নেই। এই ব্যক্তি রাগ হয়ে তাকে হত্যা করে দিলেন যে ত্বকের মাধ্যমে 100টা পুরা হয়ে গেল। তারপরে সে ক্ষান্ত হয় নাই, 100টা মানুষকে হত্যা করার পর সে আবার খুঁজেছে যে সঠিক পন্থা কি হতে পারে।